নমস্কার বন্ধুরা, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে আমার নিজের হাতে তৈরি 3 দশকের একটি বট বনসাই নিয়ে এলাম। প্রায় 3 দশক ধরে একটি ক্ষুদ্র চারা থেকে আমার ধৈর্য, পরিশ্রম এবং সৌন্দর্য বোধ যতটুকু আছে ততটুকু দিয়ে গাছটি তৈরি করেছি। তো এই বয়সের আরও গাছ আছে, আর গাছের গোড়াটা দেখলে বুঝতে পারছেন এটা একটাই গাছ কিন্তু, এবং এগুলো সব ঝুড়ি। চারিপাশে যেগুলো দেখছেন সব ঝুড়ি। আরও ঝুড়ি নেমেছিল, আমি কিছু বাদ দিয়েছি, কিছু রেখে দিয়েছি। ভবিষ্যতে আরও কিছু হয়তো নামাবো যদি বড় জায়গা দিতে পারি। তো এই ছিল প্রথম গাছটা। 30 বছর ধরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। পরবর্তী গাছগুলোর সময় আমি অন্য কথা বনসাই সম্পর্কিত যেটুক জানা আছে আমি বলছি আপনাদের। তো এই গাছটাই পর্যন্ত। বন্ধুরা, এখন যে গাছটি দেখছেন এর বয়সও একই, প্রায় 30 বছর। একসাথেই আগের গাছটার সাথেই এটাও তৈরি করা। তো এক এক রকমের। অন্যগুলো যেভাবে ঝুড়ি নেমেছে বা আমি ঠিক জায়গা মতো প্লেস করতে পেরেছি, একরকম লাগছে। আর এটা কিন্তু একটু অন্যরকম লাগছে। তবে তার সৌন্দর্য কেমন সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করি ভালো লাগছে। আর বনসাইয়ের তো শেষ বলে কোনো কথা নেই। এর পরবর্তীকালে এই গাছের আরও একটু শ্রীবৃদ্ধি হয়তো করা যাবে। আমি হয়তো এরকম একটা জায়গা থেকে ঝুড়ি নামাতে পারবো, কি গাছটা আরও একটু তুলে দিতে পারবো, একটু অন্যরকম লাগতে পারে। ডালগুলো দিয়ে আমি কিছু কাজ করতে পারি। তো এইভাবে লেগে থাকতে হয়। বনসাই তৈরি করতে গেলে এভাবে লেগে থাকতে হয়, তাহলে যে কেউ বনসাই করতে পারে। যারা একাডেমিক অথবা পড়াশুনো করে অনেক কোর্স বাইরে শেখার ব্যবস্থা আছে, সেগুলো করে তৈরি করেন, তাদের একরকম। আর আমরা আমরা নিজেরা গাছ করতে করতে শিখেছি। প্রায় 40 বছরের বেশি সময় ধরে আমি গাছ চর্চা করছি। এই গাছটার বয়স 30 বছর। তো কোথাও শেখা নেয়া, নিজে থেকে করেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। বন্ধুরা, তৃতীয় গাছটি আপনাদের সামনে নিয়ে এলাম। এই গাছের একটা আলাদা ইতিহাস আছে। এটা বিশাল একটি গাছ। আমাকে আমার এক প্রতিবেশী খবর দিল যে রাস্তার পাশে একটি বট গাছ কেউ তুলে ফেলে দিয়েছে। আপনি তো গাছ চর্চা করেন, দেখুন গাছটা বাঁচিয়ে রাখতে পারেন কিনা। বিশাল বড় গাছ, গাড়ি করে নিয়ে আসতে হয়েছিল, টোটো বা অটো করে নিয়ে আসতে হয়েছিল, এত বড় গাছ। সেই গাছটিকে আমি ঠিক এরকম জায়গায় রেখেছি। সেই গাছটি দেখুন, শুধু গাছ হচ্ছে এইটুকুনি আছে, 4 আঙুল, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি গাছটা আছে। বাকিটা কিন্তু সব শিকড়। এটা আমার কাছে প্রায় 6-7 বছর আমার কাছে আছে। কারণ গাছটা যত বড় ছিল রাখা সম্ভব ছিল না। তো আমি প্রায় সবটাই কেটে ফেলে নিচটাকে উপরে তুলে এই গাছটা তৈরি করেছি। যতটুক ডাল রাখার কথা রাখার মতো
আমি মনে করেছি উপরে রেখে দিয়েছি, আরও তো পরিবর্তন হবে। এই দেখুন এই পাশ দিয়ে কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু সবটাই শিকড়। এইটা ঝুরি, এখানে এই পাশ দিয়ে আছে, এটা ঝুরি, এটা পরে বেরিয়েছে, কিন্তু বাকিগুলো কিন্তু গাছটার শিকড় এবং মূল গাছটা হচ্ছে এই। তো এরকম পরিত্যক্ত একটি গাছ রাস্তার পাশে পড়েছিল, মৃত প্রায়, সেটা বাড়ি এনে আমি বাঁচিয়ে রাখিনি, শুধু সেটা একটু অন্য রূপ দিতে চেষ্টা করেছি এবং আস্তে আস্তে আরও দৃশ্যমান সুন্দর সুন্দর দৃশ্যমান হবে আশা করি। বন্ধুরা, চতুর্থ গাছ এটি, দেখুন এই গাছটিও আমি বড় পেয়েছিলাম, ফলে আমাকে একটু অন্যভাবে গাছটা রূপ দিতে হয়েছে। তো দুটো অংশ হয়েছে, একটা উপরে দেখুন এই ডালগুলো আমি বেঁকিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে নিচের দিকটা একটা অংশ আর উপরে একটা অংশ। ওরাই অজস্র ঝুরি ছিল, সব রাখিনি, কিছু কেটে দিয়ে ঝুরিগুলো রাখা হয়েছে। ভবিষ্যতে এগুলো মোটা হবে, যেগুলো প্রায় দেখা যাচ্ছে না, এগুলো মোটা হলে এটা অন্যরকম লাগবে। এবং দেখুন এই গাছটি এখানে কেটে দেওয়া হয়েছে এবং এখান থেকে একটি ঝুরি গাছটিকে ধরে রেখেছে এবং এপাশে আরেকটি ঝুরি মোটা, দেখুন গাছটিকে ধরে রেখেছে। তো এই মোটামুটি গাছ। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ গাছ, কারণ আজ বলেছি বট বনসাই দেখাবো। তো ওই গাছটি আমি পেয়েছিলাম আমার এক প্রাক্তন ছাত্রের কাছ থেকে বছর 6 আগে। বাড়িতে অনেকের বট গাছ থাকে, তাদের বিশ্বাস সেটা যদি যত্ন করে রাখা না যায় তাহলে অশুভ সেটা তাদের মনে হয়। অবশ্যই যে কোনো গাছ আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে থাকলে সাধ্যমতো তাকে বাঁচিয়ে রাখার, সুস্থ রাখার চেষ্টা করতে হয়। তবে সংস্কার আছে তো, যাকে আমরা কুসংস্কারই বলি, অনেক গাছ ছাদে রাখে না বা বাড়িতে সেইভাবে রাখতে চায় না। তো সেই সব একটি এই গাছটি আমাকে দিয়ে গেছিল, বছর 6-7 বছর হবে। তো আমি সেখান থেকে গাছটিকে একটু অন্যরকম করে চেষ্টা চালাচ্ছি, তার মধ্যে একটা সৌন্দর্য আনার। তো বন্ধুরা দেখুন এই একটি ঝুড়ি আমি এখানে বসিয়েছি, ঝুড়িটা কিন্তু এখানে ছিল না, এটাও টেনে এখানে নিয়ে এসেছি। এখানে একটি ছোট্ট ঝুড়ি, সেটা এখানে বসিয়েছি, এটা মোটা হলে এভাবে পরবর্তীকালে কিছু ঝুড়ি নামবে। এ বর্ষায় আর হলো না, পরবর্তী বর্ষায় চেহারা অন্যরকম হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এক আনাড়ির হাতে বনসাই। কোনো একাডেমিক শিক্ষা নেই, কারোর কাছ থেকে বনসাইয়ের কোনো পার্ট আমি নিইনি। আমি গাছ চর্চা করি আমার নিজের মতো, নিজের বুদ্ধিতে, এবং শিখি সেইভাবেই। কোনো কোনো গাছের ক্ষতি হয়ে যায় না জানার জন্যে, সেখান থেকে শিক্ষা নিয়ে আবার গাছ গড়ে তুলি। তো এইভাবে প্রায় 40 বছরের অধিক সময় ধরে আমি গাছ করছি। নানা গাছ দেখেছেন, ইতিপূর্বে আরও গাছ দেখবেন। তো বট বনসাই যে কটা ছিল তুলে ধরলাম। এর আগে একটা ভিডিও দিয়েছি, সেটা ছিল চাইনিজ বটের বনসাই। এরপরে আরও কিছু বনসাই আছে, সেটা নিয়েও আমি একটি ভিডিও করব। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন।
অনেকে বনসাই পছন্দ করেন না, সেটাও যদি কেউ বলেন পরবর্তী বনসাই আমি আমার বক্তব্য বলার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।